ক্লাচ জিনিসটা কি? তো দেখে নেওয়া যাক ক্লাচ কি জিনিস। How does a clutch work? A clutch is a component used to transfer the power generated by the engine to the wheels through the transmission. When driving in a specific gear, the clutch disc and pressure plate are pressed together, allowing the engine's power to be transmitted to the transmission. When the clutch pedal is pressed, these two parts separate, and the engine's power is not transmitted to the transmission. As a result, the engine runs idle. The transmission gears can then move freely, allowing you to change gears. When the driver releases the clutch pedal, the clutch disc and pressure plate come into contact again, which enables the engine's power to be transferred to the wheels and the vehicle moves. তো আমি এই ডায়াগ্রামে দেখাচ্ছি যে রেড রেক্ট্যাঙ্গেলটা সেটাকে ইঞ্জিন বলছি, আর ইঞ্জিন থেকে যে ট্রান্সমিশনটা আসছে সেই ট্রান্সমিশনটা ক্লাচের মাধ্যমে গিয়ার বক্সে যাচ্ছে। এই ক্লাচ কি করে? ক্লাচ ইঞ্জিন আর গিয়ার বক্সের মধ্যে যে ট্রান্সমিশনটাকে এনগেজ করতে পারে বা ডিসএনগেজ করতে পারে। আমরা যখন ক্লাচটা পুরোপুরি যখন প্রেস করি তখন ইঞ্জিন আর গিয়ার বক্স ডিসকানেক্টেড হয়ে যায়। ইঞ্জিন আর গিয়ার বক্সের মধ্যে যে ট্রান্সমিশনটা ফ্লো হতে থাকে সেটা ডিসএনগেজ হয়ে পড়ে। যখন আমরা ক্লাচটা আবার ধীরে ধীরে যখন রিলিজ করতে থাকি তখন ইঞ্জিন এবং গিয়ার বক্সের মধ্যে ট্রান্সমিশনটা আবার রিএস্টাবলিশ হয়। আর গিয়ার বক্স থেকে যে আউটপুটটা যায় সেইটা হুইলসের সঙ্গে কানেক্টেড থাকে এবং তাতে হুইলটা মুভ করতে পারে। এটা বেসিক্যালি খুবই সুপারফিশিয়াল লেভেল থেকে এই আইডিয়া। এবার দেখে নেওয়া যাক যে এই পার্টিকুলার জিনিসটাকে আরেকটু ডিটেলসে আমরা কীভাবে দেখতে পারি। তো আমি একটা ডায়াগ্রাম ড্র করেছি। এখানে দেখছি যে ইঞ্জিনে ইনপুট হচ্ছে ফুয়েল। সো ফুয়েল যখন এবার ইঞ্জিনে আসছে, ফুয়েল থেকে ইঞ্জিন কি করছে, ফুয়েল বার্ন করার ফলে এনার্জি প্রডিউস করছে। সেই এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি তৈরি করছে এবং তার মাধ্যমে একটা রোটেশনাল ফোর্স বা টর্ক জেনারেট করছে। সেই টর্কটা আমার ক্লাচের মাধ্যমে অ্যাকচুয়ালি গিয়ার বক্সে গেছে, কারণ আমরা সেই ডাইরেক্টলি সেই রোটেশনটাকে আমরা হুইল দিয়ে ইউজ করতে পারি না। তো তার উপরে ক্লাচ আছে, ক্লাচটাকে যদি আমরা প্রেস করি তাহলে পাওয়ারটা গিয়ার বক্সের সঙ্গে ডিসএনগেজড হয়ে যায় এবং যদি ক্লাচটাকে ধীরে ধীরে রিলিজ করি তাহলে পাওয়ারটা আবার গিয়ার বক্সের সঙ্গে এনগেজড হয়ে পড়ে। এখন দেখে নেওয়া যায় যে গিয়ার বক্সটা কেন প্রয়োজন হয়। কারণ আমরা বাস্তবিক ক্ষেত্রে আমার বিভিন্ন রকমের মোশন, বিভিন্ন রকমের রোটেশনাল স্পিড দরকার হয়ে পড়ে আমার হুইলসে, এবং আমাদের বিভিন্ন রকমের পাওয়ারের দরকার হয়ে পড়ে। যখন আমরা গাড়িটা স্টার্ট করি তখন আমার যে টর্ক প্রয়োজন, গাড়িটা যখন মুভমেন্ট করতে শুরু করে দেয়, যখন স্পিডটা বেশি দরকার হয়ে পড়ে তখন আরেক রকমের গিয়ার প্রয়োজন হয়ে পড়ে। তো এখানে যে ট্রান্সমিশনটা আসে সেই ট্রান্সমিশনটা রাইট গিয়ারের মাধ্যমে রাইট স্পিড অ্যাচিভ করা যায়। যেমন আমরা ফার্স্ট গিয়ারে দেখব যে ফার্স্ট গিয়ারে স্পিডটা খুব কম পাওয়া যায়, কিন্তু ফার্স্ট গিয়ারে পাওয়ারটা সব থেকে বেশি পাওয়া যায়। সেই জন্য আমরা যখন গাড়ি স্টার্ট করি তখন আমরা ফার্স্ট গিয়ারে গাড়িটা স্টার্ট করতে সুবিধা হয়। এবং সেকেন্ড গিয়ার তাতে রোটেশনটা একটু বেশি হয়, থার্ড গিয়ারে আরও রোটেশন পার মিনিটটা বেশি হয়, এবং ফোর্থ গিয়ার এবং ফিফথ গিয়ারও সেমভাবে হতে থাকে, এবং পাওয়ার সব থেকে কম ইউজ হয় ফিফথ গিয়ারে, এবং সেখানে ফুয়েল এফিসিয়েন্সি সব থেকে বেশি থাকে। অর্থাৎ কম ফুয়েল বার্ন হলেও আমি অনেক দূর যেতে পারি, কারণ যেহেতু আরপিএমটা অনেক বেশি পেতে পারি। আর রিভার্স গিয়ারটা একটু উল্টো দিকে লাগানো হয়েছে যাতে আমরা রিভার্স করতে পারি। তো দেখে নেওয়া যাক কীরকমভাবে আমাদের ফার্স্ট গিয়ারে ট্রান্সমিশনটা ফ্লো হয়, সেকেন্ড গিয়ারে কীরকমভাবে ফ্লো হয়, এবং থার্ড গিয়ারে কীভাবে ফ্লো হতে থাকে। তো এই একটা মোটামুটি ধারণা। এখানে একটা জিনিস আছে ডিফারেন্সিয়াল। এটা মনে হতে পারে যে ডিফারেন্সিয়ালটা কী জিনিস। অ্যাকচুয়ালি আমার গাড়িতে যে দুটো হুইলের রোটেশনটা সবসময় সমান হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই।
আমাদের কোনো সময় গাড়ি যখন টার্ন করছি তখন কোনো একটা হুইলের রোটেশনটা অন্য একটা হুইলের রোটেশন থেকে বেশি বা কম হতে থাকে। সেই জন্য আমরা একটি পার্টিকুলার শ্যাফট দিয়ে আমরা দুটো হুইলসকে কানেক্ট করতে পারি না। এখানে ডিফারেন্সিয়ালের মাধ্যমে দুটো ডিফারেন্ট শ্যাফট থাকে ওই হুইলসটাকে কানেক্ট করার জন্য। তাতে আমরা দুটো চাকাতে আমরা দুরকম আরপিএম জেনারেট করতে পারি। এটাই মোটামুটি সুপারফিশিয়াল লেভেল থেকে ডিফারেন্সিয়ালের কাজ।